বেশ কয়েকদিন পরে ল্যাপটপের ভিডিও নিয়ে আসছি, তবে ভাই এতদিন পরে আসছি একটা কড়া জিনিস নিয়ে, যেটা একটা ট্যাবলেটের মতো কাজ করবে, আবার ল্যাপটপ হবে, সেই সাথে পাওয়ারফুল কাজকর্ম করতে পারবেন। সো অল ইন অন একটা প্যাকেজ পাচ্ছেন এবং এটার দাম এখন মাত্র 44,000 টাকা আপনারা পেয়ে যাবেন। এটা মূলত একটা প্রিয়ন ল্যাপটপ, নতুন এর সময় কিন্তু এর দাম ছিল প্রায় 1.5 লাখ টাকার উপরে। তো এখন এটা আপনারা অ্যাপেল টেক গিয়ার থেকে কিনতে পারবেন, যে কোনো ল্যাপটপ, অথবা যদি ল্যাপটপের অ্যাক্সেসরিজ কিনতে চান, ল্যাপটপ আপগ্রেড করতে চান, আপনার পুরাতন ল্যাপটপ সেল করতে চান, ডেফিনেটলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে নিতে পারেন। তো ল্যাপটপে ফিরে আসি, প্রথমে এটার মডেল দিয়ে শুরু করতে চাই। এটা হলো এইচপি এলিটবুক X360-830 G7 ল্যাপটপ, অর্থাৎ এটা 7 জেনারেশন ল্যাপটপ এবং এটা 360 ফোল্ড করা যায়। সো এই ল্যাপটপটার ডিজাইনটা যদি আমি প্রথমে আপনাদেরকে একটু দেখাই, জাস্ট লুক অ্যাট ইট ভাই। এটা একদম প্রফেশনাল গ্রেডের খুবই মডার্ন একটা ল্যাপটপ। যারা মূলত খুব ডিজাইনকে প্রেফার করেন, প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ খোঁজেন, তাদের জন্য কিন্তু বাংলাদেশে বর্তমানে প্রিয়ন মার্কেটে এলিটবুকের ল্যাপটপগুলো প্রচন্ড জনপ্রিয়। এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এলিটবুকের আইকনিক ডিজাইন এবং এখানে কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যেখানে আবার মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে। খুবই ডিউরেবল হবে এবং হাত থেকে যদি পড়ে ঠরে যায়, নরমালি হট টেম্পারেচার যে কোনো জায়গায় আসলে এটা সার্ভাইভ করতে পারবে। এবং সব থেকে বড় ব্যাপার হলো এটা খুবই কম্প্যাক্ট এবং খুব স্লিম টাইপের আছে। দারুণ একটা জিনিস, অর্থাৎ আপনার ডেস্কে যদি খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ রেখে দিতে চান, কাজকর্ম করতে চান, সেই সাথে পাওয়ারফুল, ডেফিনেটলি এই ল্যাপটপটা আপনার জন্য আইডিয়াল হবে। এবং এখানে সব থেকে ভালো যে ব্যাপারটা হচ্ছে যে এটা যে হিন্সটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ খুলে আপনি এভাবে 360 ডিগ্রি ফোল্ড করে ফেলতে পারবেন এবং এটা ফোল্ড করার পরে অটোমেটিক্যালি কিন্তু ট্যাবলেট মোডে চলে যায়। আপনি এভাবে ঘোরাইলে এটা কিন্তু রোটেট হবে এবং ভাই এইটার ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা দারুণ আছে। এখানে একটা আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে 13.3 ইঞ্চির, তবে এটাতে কিন্তু আবার গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রয়েছে। সাইড থেকে কেউ আসলে উকি ঝুঁকি মাইরাও দেখতে পারবে না। ফুললি টাচ কাজ করে এবং ডিসপ্লের ভিউইং এক্সপিরিয়েন্সও ভাই অসাধারণ। সো যারা মিডিয়া এনজয় করতে চান বা কাজকর্ম করতে চান এবং ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা আসলে যাদের কাছে ম্যাটার করে, তাদের জন্য এটা খুবই ভালো হবে। এবং এটা সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত আছে, যে কারণে আপনি যদি মুভি দেখতে চান সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখে ফেলতে পারবেন। এবং এর উপরে কিন্তু এখানে একটা ওয়েব ক্যামও রয়েছে, যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এবং এটাকে ফিজিক্যালি লক করে রাখা যায়, সেটা খুবই ভালো একটা ব্যাপার। বিল্ট ইন মাইক্রোফোন তো ডেফিনেটলি রয়েছে। তার পাশাপাশি ডিসপ্লে চারি সাইডে যে বেজেল গুলো রয়েছে সেগুলোও কিন্তু তুলনামূলক কম, যে কারণে ল্যাপটপটা কিন্তু খুবই কম্প্যাক্ট সাইজের, অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন, যারা আসলে পোর্টেবিলিটির সাথে প্রিমিয়াম ল্যাপটপ খোঁজেন। এবং এইটার পোর্টস অ্যান্ড বাটনেও কিন্তু ভাই মিসিং নাই, বিকজ আপনি দেখেন বাম পাশে এখানে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটা হেডফোনের পোর্ট রয়েছে, আর ডান পাশে এখানে একটা ফুল সাইজ এইচডিএমআই কেবল রয়েছে। যারা বিজনেস সিরিজের ল্যাপটপ পছন্দ করেন বা অফিসিয়াল কাজকর্ম করেন, তাদের জন্য ডেফিনেটলি এটা একটা মাস্ট হ্যাভ জিনিস। এবং তার পাশে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে দুইটা ইউএসবি সি পোর্ট রয়েছে, যেখানে থান্ডারবোল্ট 3 রয়েছে, অর্থাৎ হাই স্পিড ডাটা ট্রান্সফারের পাশাপাশি এটাকে আপনি চার্জও করতে পারবেন। আবার এখানে একটা সিম লাগানোরও কিন্তু স্লট রয়েছে, আর এটা আনফোল্ড করলে এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটাকে আনলক করার জন্য কাজ করে। আবার এই কিবোর্ডের সাথে কিন্তু এখানে ডেডিকেটেড পাওয়ার বাটন রয়েছে এবং এই যে কিবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু ভাই খুবই প্রিমিয়াম একটা কিবোর্ড। এটাতে ব্যাকলাইটও সাপোর্ট করে, ক্লিক করে দারুণ মজা পাবেন ফর শিওর। এবং এলিটবুক সিরিজের কিবোর্ডগুলো আমার কাছে সবসময় ভালো লাগে এবং উপরে যে ডিজাইনটা এটা দেখতেও ভালো লাগে। দুই পাশে স্পিকার রয়েছে এবং যে টাচ প্যাডটা রয়েছে এটা টোটালি একটা গ্লাস প্যাড, সব জায়গায় ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। সব ধরনের জেস্টার যেগুলো আছে সবই সাপোর্ট করে, নেটিভলি উইন্ডোজ 11 সাপোর্ট করে। ওভারঅল এখনকার সময় আসলে ডিজাইন এবং পোর্টস অ্যান্ড বাটনের দিক থেকে যদি দেখেন, তাহলে সলিড একটা প্রিমিয়াম ল্যাপটপ হবে। এবং পারফরমেন্স সেগমেন্টে যদি আসি, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে Core i5 এর 10 জেনারেশনের একটা প্রসেসর, যার মডেল হলো Core i5-10310U এবং এখানে কিন্তু 4 কোর 8 থ্রেড রয়েছে। অর্থাৎ নরমালি আসলে কাজকর্ম করার জন্য বা আপনি যে কোনো ধরনের একটু হেভি টাস্কিংও যদি করতে চান, লাইট গেমিং করতে চান বা ভিডিও এডিটিংটা স্টার্ট করতে চান, তাহলেও কিন্তু এটা ক্যাপাবল আছে প্রসেসরটা। বিকজ 10 জেনারেশন প্রসেসর হওয়ার কারণে পারফরমেন্সের পাশাপাশি বেশ ইফিসিয়েন্টও আছে এবং ভালো অপটিমাইজও আছে। এবং এর সাথে কিন্তু 16 জিবি র্যাম পাচ্ছেন আপনারা, সেটা চাইলে আপগ্রেড করতে পারতেছেন না, বিকজ এটাতে একটা র্যাম স্লট রয়েছে। তবে এর সাথে 256 জিবির NVMe SSD রয়েছে, সেটা চাইলে আপনারা আপগ্রেড করতে পারবেন। ডেডিকেটেড কোনো গ্রাফিক্স প্রসেসর নাই, না থাকাও স্বাভাবিক, বিকজ এটা হলো প্রিমিয়াম এবং বিজনেস সিরিজের ল্যাপটপ, যে কারণে এখানে পোর্টেবিলিটিকে ম্যাটার করা হয়েছে। এবং টার্গেট অডিয়েন্সও আসলে ওইরকম যারা আসলে ক্রিয়েটর বা খুব হাই এন্ড ইউজ করে তাদের জন্য না, তবে যারা আসলে এই ল্যাপটপটা ব্যবহার করে লাইক স্কেচ করতে চান, আর্ট করতে চান বা বিভিন্ন ধরনের ট্যাবলেট হিসাবে যেসব কাজকর্মগুলো করতে চান বা অফিসিয়াল যেসব কাজকর্ম আছে, সবই এটা পারফেক্টলি করতে পারবে। এবং যারা আসলে একটু গ্রাফিক্সের কাজকর্ম করতে চান তাদের জন্য এটা ভালো হবে। যারা মূলত আর্ট করতে চান পেন দিয়ে, এটাতে টাচ প্যাড থাকার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু আপনারা আর্ট করে ফেলতে পারবেন। আর যারা আসলে এখন ডিজিটাল মার্কেটিং করতে চান বা
এসইওর কাজকর্মগুলো করতে চান, থাম্বনেইল ডিজাইন করতে চান বা স্টার্টার হিসেবে ভিডিও এডিটিং করতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই ক্যাপাবল একটা মেশিন। এবং কানেক্টিভিটির জন্য কোনো ইথারনেট পোর্ট না থাকলেও এখানে আপনি ওয়াইফাই, ব্লুটুথ সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। সো নরমালি ব্যবহার করতে গেলে এর সাথে আপনার কোনো ডঙ্গেল ব্যবহার করা লাগতেছে না। আর সব ধরনের পোর্টস যেমনটা বললাম আছে। সো আমাদের অফিসিয়াল কাজকর্মে যেসব জিনিসগুলো লাগে বা ডেটা ট্রান্সফার করতে এটা সেটা সবই কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন। সো এই মুহূর্তে 2025 সালে এসে এখানে আসলে তেমন কোনো ল্যাকিংস আপনি পাবেন না। এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমি ভাই এক্সিলেন্ট পেয়েছি। আমি এটা ব্যবহার করে 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো পুরাতন একটা ল্যাপটপের ক্ষেত্রে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া মানে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। বিকজ এটাতে টাচ স্ক্রিন আছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে গেলে বিভিন্নভাবে আসলে ব্যবহার করা প্রয়োজন হয়, সেই হিসেবে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো আছে। এবং আপনি চাইলে কিন্তু আপনার এক্সিস্টিং যদি স্মার্টফোনে চার্জার থাকে লাইক 60 বা 60-70 ওয়াটের যদি চার্জার থাকে সেটা দিয়েও কিন্তু টাইপ সির মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন। সো চার্জ করা নিয়ে ভাই এক্সট্রা কোনো হ্যাসেল নাই। ওভারঅল আমি বলতে পারি এই মুহূর্তে যদি কম্প্যাক্ট, প্রিমিয়াম এবং 2-in-1 টাইপের একটা ল্যাপটপ আপনি খোঁজেন এবং সেটার অ্যাফোর্ডেবল প্রাইসে হইতে হবে, তাহলে আমি বলবো এটা খুবই ভালো একটা জিনিস। অ্যাফোর্ডেবল প্রাইস যদিও আমি 44,000 টাকাকে বলতেছি, বিকজ এইটা ভাই যা অফার করতেছে সেই হিসাবে ডেফিনেটলি এটাকে আপনি অ্যাফোর্ডেবল প্রাইসই বলতে পারেন, বিকজ এটার নতুন দাম ছিল কিন্তু প্রায় 1.5 লাখ টাকা। সো এইটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই এইচপি এলিটবুক X360-830G7 ল্যাপটপটাকে নিয়ে। এটার নামটা বলতে গেলে ভাই সত্যিই কষ্ট হয়, আমি অনেকবার রিটেক নিয়ে বলছি। সো যাই হোক না কেন, আমার মনে হয় যে এখন আপনি নিশ্চিন্তে এই ল্যাপটপটা কিনতে পারেন। আপনারা যদি কেউ এটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের কিন্তু ডিসিশন নিতে আরো সহজ হবে। তবে আমার এক্সপিরিয়েন্স সোফার এটাতে খুবই ভালো পেয়েছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।